আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 31শে ডিসেম্বর রোজ বুধবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, আর সারাদিন আবহাওয়া কেমন কাটতে পারে এবং কোনো সতর্কবার্তা রয়েছে কি না, কোথায় কোথায় পড়েছে ঘন কুয়াশা এবং জানুয়ারি মাস জুড়ে কেমন আবহাওয়া কাটতে পারে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। সকাল সকাল দেখতে পাচ্ছি যে মেঘমালা চিত্রে যা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সিলেট বিভাগে ঘন কুয়াশা পড়ছে, যেমন মৌলভীবাজার, হবিবগঞ্জ, হাবিবগঞ্জ এইসব জেলায় কিন্তু ঘন কুয়াশা পড়ছে। তারপর দেখতে পাচ্ছি যে এখানে মালদা, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর দেখতে পাচ্ছি যে রংপুরে কিছু কিছু বিভাগ, রংপুরে কিছু কিছু জেলা এবং পঞ্চগড়। তারপর দেখতে পাচ্ছি যে নদী অববাহিকার উপর কিন্তু ঘন কুয়াশা পড়েছে আজ সকাল নাগাদ। তারপর আমরা যখন দুপুরের দিকে চলে আসলাম, দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেই ঘন কুয়াশাগুলো কেটে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছি এখানে রংপুর এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু এখনও কিন্তু কিছুটা ঘন কুয়াশা রয়েছে। তো আপনাদেরকে একটা পরিষ্কার করে কথাটা বলে দেই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশ পরিষ্কার, কিন্তু না, আকাশ কিন্তু আজ একই আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ আগামীকাল যেমন আবহাওয়া রয়েছিল আজও তেমনই আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ তীব্র ঠান্ডা বাতাস এবং হালকা মেঘ মেঘযুক্ত আকাশ। তো আমরা যখন রাতের দিকে চলে আসলাম, রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে, আবহাওয়াটা কিছুটা মেঘলা থাকতে পারে এবং ঠান্ডা বাতাসের তীব্রতা থাকতে পারে। তারপর আমরা চলে যাব 1 তারিখ, অর্থাৎ 2026 সাল, নতুন বছর। নতুন বছর আমরা জানুয়ারির 1 তারিখ দেখতে পাচ্ছি যে সকালের দিকে সিলেট বিভাগে কিছুটা ঘন কুয়াশা পড়তে পারে। তারপর দেখতে পাচ্ছি এখানে খুলনা বিভাগের সুন্দরবন এলাকায় কিন্তু সাতক্ষীরা এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় ঘন কুয়াশা পড়তে পারে এবং রংপুর বিভাগের নদী অববাহিকার উপর কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে। তারপর আমরা 1 তারিখ দুপুরের দিকে চলে যাব। 1 তারিখ দুপুরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার রয়েছে, আর তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখছি না। 1 তারিখ রাতের দিকে আকাশটা কিছুটা পরিষ্কার রয়েছে। তারপর 1, 2, 3, 4 এমনই আবহাওয়া থাকতে পারে। তারপর 8, 9, 10 তারিখ থেকে আবার কিছুটা পরিবর্তন আসতে পারে, তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা 1 তারিখ রাতের দিকে দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে। তারপর চলে যাব আমরা সরাসরি তাপমাত্রায়। দেখে নিই তাপমাত্রায় কী বলা হয়েছে। তো আমরা সরাসরি তাপমাত্রায় চলে আসলাম। তাপমাত্রায় আসার পর দেখতে পাচ্ছি যে এখন কিন্তু তাপমাত্রা রয়েছে ঢাকা বিভাগে এবং রংপুর, পুরো বাংলাদেশের তাপমাত্রা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে রয়েছে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, রাতের দিকে রয়েছে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর আমরা চলে যাব সরাসরি চরম পূর্বাভাসে দেখে নিই কী বলা হয়েছে। তো চলুন আমরা সরাসরি চরম পূর্বাভাস থেকে আজকের সর্বশেষ খবরটি দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগে কিন্তু কিছুটা ঘন কুয়াশা পড়েছে। সেই ঘন কুয়াশা কিন্তু কিছুটাকে আস্তে আস্তে কেটে যেতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখ কিছুটা শীতের তীব্রতা কিছুটা কমেছে। তারপর আমরা 4, 5, 6 একই আবহাওয়া থাকতে পারে। তা আমরা আজ দেখতে পাচ্ছি যে অনেক শীত পড়েছে সকালের দিকে। তারপর এই শীত সারাদিনই থাকতে পারে। তারপর বাতাস দেখতে পাচ্ছি যে বাতাস কিছুটা রয়েছে, হালকা মাঝারি বাতাস রয়েছে। তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন আবহাওয়া কিছুটা মেঘলা এবং ঠান্ডা বাতাস যুক্ত থাকবে এবং রাতের দিকে তাপমাত্রা সর্বনিম্ন কম থাকবে এবং সকালের দিকে তাপমাত্রাটা কিছুটা বেশি থাকবে। সারাদিন একই তাপমাত্রা থাকতে পারে বলা যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।